আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ ওয়াক্ত সালাত নিয়ে তিনি যখন পৃথিবীতে আগমন করলেন, রাত্রিটা যখন শেষ হয়ে গেল, সকালবেলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করতেছেন, ভয় করতেছেন, এমনিতেই মানুষ আমাকে বিভিন্ন প্রকার মিথ্যাবাদী বলে গালিগালাজ করে, মানুষ আমার সম্পর্কে উল্টা পাল্টা কথা বলে, আমি নাকি মন করা কথা বলি, বিভিন্ন পূর্বের কিচ্ছা কাহিনী নাকি আমি বর্ণনা করি, আমি নাকি পাগল, বিভিন্ন ভাবে মানুষ আমাকে অপমান করে। আজকে এমন একটি ঘটনা ঘটে গেছে, আশ্চর্যজনক ঘটনা। আল্লাহর নবী মনে মনে চিন্তা করতেছে, এই ঘটনা যদি আমার সম্প্রদায়ের মাঝে আমি প্রকাশ করে দেই, তাহলে তারা আমাকে ডাবল মিথ্যাবাদী বলে আখ্যায়িত করবে। এমনি তো বিশ্বাস করে না, আরো গুজব ছড়াবে, আমাকে হেয় প্রতিপন্ন করবে, আমার কথাকে তারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা চালাবে। সুতরাং কাউকে কিছু না বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্জনে একা একা রাস্তার পাশে বসে আছেন, কারো সঙ্গে কোনো কথা নাই। এমন সময় আবু জেহেল সেই রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার মধ্যে আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ। আল্লাহর নবীর কাছাকাছি এসে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, আজকে কি কোনো নতুন খবর আছে নাকি? কি বলতেছে? নতুন খবর আছে মুহাম্মদ, প্রতিদিন তো নতুন নতুন খবর বর্ণনা করো, আজকে কি কোনো নতুন খবর আছে? কে বলতেছে? কে বলতেছে? আবু জেহেল। আবু জেহেল। এই কথাটি চিন্তা করে দেখা দরকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে চিন্তা করে বসেছেন, কাউকে কিছু বলবেন না, কিন্তু এমন সময় প্রশ্ন করেছে, মুহাম্মদ, নতুন কোন খবর আছে নাকি? আল্লাহর নবী কি সত্যবাদী না মিথ্যাবাদী? সত্যবাদী। সত্যবাদী। এমন সত্যবাদী, মক্কার মানুষরাই তার সত্যবাদিতায় মুগ্ধ হয়ে তার নাম রেখেছেন আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত। এইরকম মানুষকে যখন প্রশ্ন করেছে, তিনি কি মিথ্যা কথা বলতে পারেন নাকি? না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো, ডাইরেক্ট বলে দিলেন, হ্যাঁ, নতুন একটি খবর আছে। আজকে রাতে আমি মসজিদুল আকসা থেকে সফর করে আসছি। আবু জেহেল তখন ঠাট্টা করে বলতেছে, মুহাম্মদ, তুমি নাকি বাইতুল মুকাদ্দাসে গেছো, এখনো তুমি আমার সামনেই দেখতেছি, তুমি আমার মাঝে যেই কথাটি প্রচার করলে। আবু জেহেল খুব ভালো করে জানে মুহাম্মদ সত্যবাদী, সত্য কথাই বলবেন, তারপরেও মনের মধ্যে সংশয় কাটতেছে না। ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ, আরেকবার বলো, কি বললেন? আল্লাহর নবী বললেন, আজকের রাত্রিতে আমি বাইতুল মুকাদ্দাস, মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস থেকে আমি সফর করে আসছি। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ, আমি যদি এখন আমার এলাকার মানুষদেরকে তোমার সামনে জড়ো করি, একত্রিত করি, আমার সামনে যেই কথা বললে তাদের সামনেও কি একই কথা বলবে নাকি? নাকি তখন আবার নিজের কথা পাল্টিয়ে ফেলবে? আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আপনাকে আমি যেই কথা বলেছি, যত মানুষ আমার সামনে আসবে, আমি সকলের সামনে একই কথা বলবো, আমি বাইতুল মুকাদ্দাস থেকে আজকে রাতে সফর করে আসছি। এই কথা শোনা মাত্র আবু জেহেল আর দেরি করল না, কওমের লোকদেরকে একত্রিত করলো, মুহাম্মদ আজকে একটি নতুন তথ্য দিবে, সবাই শোনো।
কাফের নেতারা সকলে মিলে যখন একত্রিত হয়ে গেল, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে আবু জেহেল বলতেছে, মুহাম্মদ ইতিপূর্বে আমাকে যেই কথা বলেছিলে এখন সবার সামনে সেই কথাটি বলো। আল্লাহর নবী বললেন, হ্যাঁ, আজকের রাত্রিতে আমি বাইতুল মুকাদ্দাস থেকে সফর করে আসছি। এই কথা শোনা মাত্র যত কাফের বদলি নেতারা উপস্থিত রয়েছে সকলেই বলতেছে, এটা তো অসম্ভব বিষয়, এক রাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দাস যাওয়া সম্ভব নয়, আসাও সম্ভব নয়, কমপক্ষে 15-20 দিনের পথ। বাইতুল মুকাদ্দাস যেতে কমপক্ষে 15 থেকে 20 দিন সময় লাগবে। সেইকালীন সময় উড়োজাহাজের ব্যবস্থা নাই, প্লেনের ব্যবস্থা নাই, হেলিকপ্টারের ব্যবস্থা নাই, এত তাড়াতাড়ি যাওয়া অসম্ভব। এই জন্য সকলেই বলতেছে, মুহাম্মদ তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? আল্লাহর নবী বলতেছে, না, আমার মাথা খারাপ হয় নাই, আমি সত্য কথাই বলতেছি। এই কথা শোনা মাত্র এই কাফেররা চারিদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে শুরু করে দিল, অপব্যাখ্যা করা শুরু করে দিল। মুসলমান যাদেরকে পায় বিভিন্ন ভাবে বুঝতেন, হঠাৎ করে সামনে একজন কাফের দেখতে পেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসতেছেন। আবু বকরের কাছে দৌড়ে গিয়ে বলতেছে, আবু বকর তোমার সঙ্গে আমার একটু কথা আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, কি কথা বলো? কাফেররা এবার বলল, তোমার সঙ্গী তোমার বন্ধু মুহাম্মদ কি যেন আজগবি কথা বলতেছে, তোমার কাছে সেই তথ্য তোমার কানে এসে পৌঁছেছে নাকি? আবু বকর বলতেছে, কি তথ্য? আমি তো এখনো জানি না। কাফেররা বলতেছে, তোমার সঙ্গী তোমার সাথী তোমার বন্ধু মুহাম্মদ সে বলতেছে সে নাকি আজকের এই রাত্রির মধ্যে, এক রাত্রির মধ্যে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার নাকি সে ফিরে আসছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, সত্যি কি আল্লাহর নবীর মুখ দিয়ে এই কথা বের হয়েছে নাকি? কাফেররা বলল, হ্যাঁ, আমাদের সকলের সামনে তোমার সাথী মুহাম্মদ এই কথা আমাদের মাঝে প্রকাশ করে দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তৎক্ষণাৎ সাক্ষ্য দিয়ে দিলেন এই কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার জবান দিয়ে বলে থাকে, আমি এই কথার সাক্ষ্য দিচ্ছি, অবশ্যই তিনি সত্য কথা বলেছেন, তার এই কথাকে আমি বিশ্বাস করে নিলাম। সুবহানাল্লাহ। কাফেররা বলল, এত বড় একটি কথা তুমি বিশ্বাস করে ফেললে, তোমার মাথা খারাপ হয়ে গেল নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে, কাফেররা, এটা তো সামান্য একটি বিষয়, এর চাইতেও আশ্চর্য কথা আমি তো এর আগেই বিশ্বাস করেছি। তার মানে হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসমান থেকে ওহী নাযিল হয়, এই কথা তো অনেক আগেই আমি বিশ্বাস করে ঈমান এনেছি। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে যাওয়া এক রাত্রির মধ্যে এটা তো মামুলি বিষয়, এর চাইতেও আশ্চর্যজনক কথা তো আমি আগেই বিশ্বাস করেছি। সুতরাং এই কথাও আমি বিশ্বাস করে নিলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের এই ঘটনাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এক কথার উপর বিশ্বাস স্থাপন করলেন এবং সেই কথার সাক্ষ্য দিলেন, যার কারণে এই ঘটনার সাক্ষী দেওয়ার কারণে তার উপাধি হয়েছে সিদ্দিক, সত্যবাদী। ও সিদ্দিক। এই সাক্ষ্য দেওয়ার জন্য তার উপাধি দেওয়া হলো সিদ্দিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বর্ণনা করলেন, এই ঘটনা বর্ণনা করার এক পর্যায়ে কাফেররা তখন আবারো প্রশ্ন করলো, মুহাম্মদ, কাফেরদের মধ্যে অনেক মানুষ এরকম রয়েছে যারা বাইতুল মুকাদ্দাসে ইতিপূর্বে অনেকবার সফর করে আসছে, বাইতুল মুকাদ্দাসের যাবতীয় অলিগলি সবকিছু খুব ভালোভাবে জেনে সবকিছু দেখে আসছে। কাফেররা যখন নবীর মুখ দিয়ে এই কথা শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি তো বাইতুল মুকাদ্দাসে গেছেন একই রাত্রি বেলায়। কোন সময়? অন্ধকার রাত্রি, অমাবস্যার রাত্রি, রাত্রি বেলায় গেছেন। তাও খুব বেশি সময়ের জন্য নয়, তিনি ডাইরেক্ট বাইতুল মুকাদ্দাসে গেছেন। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে একত্রিত করা হয়েছে, সকলের ইমামতি করেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে রওনা দিয়েছেন। বাইতুল মুকাদ্দাস দেখার জন্য গেছেন নাকি? না। একই তো রাত্রি বেলা, দেখার কোনো সুযোগ নাই। বাইতুল মুকাদ্দাসে কোথায় কি আছে আল্লাহর নবী কিছুই দেখেন নাই। তিনি গেছেন বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ আদায় করেছেন। বাইতুল মুকাদ্দাস থেকে বের হয়ে চলে আসছেন। কাফেররা যখন বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে দিল, মুহাম্মদ সত্যি যদি তুমি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, তাহলে বাইতুল মুকাদ্দাস আমরাও গিয়েছি, আমরা অনেক কয়েকবার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে আসছি, বাইতুল মুকাদ্দাস আমরা খুব ভালোভাবে চিনি। সত্যি যদি তুমি বাইতুল মুকাদ্দাসে যেয়ে থাকো, বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমরা তোমাকে কয়েকটি প্রশ্ন করব, তাহলে উত্তর দাও। বিভিন্ন প্রশ্ন করা হলো। বাইতুল মুকাদ্দাসের দরজা আছে কয়টি, জানালা আছে কয়টি, আর আশেপাশের বিভিন্ন ত্রুটিনাটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। আল্লাহর নবীকে যখন একের পর এক বাইতুল মুকাদ্দাস সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন, হতভম্ব হয়ে গেলেন। তিনি তো বাইতুল মুকাদ্দাস রাত্রি বেলা কোনো কিছুই ভালোভাবে দেখেন নাই। চরম একটি মুহূর্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা যখন একটু উপরের দিকে তাকালেন, মাথাটা যখন আসমানের দিকে করলেন, তিনি দেখতে পেলেন জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই প্রশ্ন করেন, জিবরাইল আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস দেখে দেখে কাফেরদের সমস্ত প্রশ্নের নির্ভুল জবাব দিয়ে দেন।